জনাব আব্দুল্লাহ আল মুতি। ধন্যবাদ জ্ঞাপন করছি শায়েখ আপনাকে। প্রথমে আমি লক্ষ্মীপুরের বন্ধু ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদের জন্য প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে তার ডান গালের নিচে হাত রেখে যে দোয়াটি পড়তেন, আপনি তার অর্থসহ আমাদেরকে জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে তার ডান গালে হাত রেখে দোয়া করতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। হে আল্লাহ, আপনি যেদিন আপনার বান্দাদেরকে পুনরুত্থান করবেন সেদিন আমাকে শাস্তি থেকে রক্ষা করো। জি, আপনি সঠিক উত্তর দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলাকে আপনি বলে সম্বোধন করেছেন, পরে তুমি বলে সম্বোধন করেছেন। সম্বোধন বিষয়টা এমন, কোনো একটি বাক্যের মধ্যে যদি এমন কোনো বিষয় আসে তাহলে সেইটা একই দিকে ধাবিত হয়। আপনি তুমিও বলতে পারতেন পুরো বাক্যে, অথবা আপনিও বলতে পারতেন। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তর সঠিক হয়েছে। এ পর্যায়ে টাঙ্গাইলের বন্ধু ভাই মোহাম্মদ জাকারিয়া হুসাইন কাউসার, তার জন্য প্রশ্ন উঠাচ্ছি। ভাই জাকারিয়া হুসাইন কাউসার, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, সালাতে বা নামাজে পাঠ করার জন্য যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন এবং তিনি সেই হাদিসটি বর্ণনা করেছেন, সেই দোয়াটি অর্থসহ জানতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতে পাঠ করার জন্য যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। জি, অর্থটি বলবেন। হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া কোনো ক্ষমাকারী কেউ নেই, আপনি ক্ষমাশীল এবং দয়ালু। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, তবে দোয়ার মাঝখানে ওয়ারহামনি যে শব্দটি ছিল তার অর্থ ছুটে গেছে, অর্থাৎ আমার প্রতি আপনি অনুগ্রহ করুন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে তৃতীয় প্রতিযোগী ভাই মোহাম্মদ মুমিন, ময়মনসিংহ থেকে আগত, তার জন্য প্রশ্ন তুলছি। আপনার জন্য সুন্দর একটি দোয়া উঠেছে। আপনি আমাদেরকে শিরক থেকে মুক্তির জন্য যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেটি অনুবাদ সহ জানাবেন। শিরক থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। জি, অর্থ বলবেন। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই আমার জ্ঞাত বিষয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক, আমি জেনে বুঝে তোমার শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই, এবং আমার অজ্ঞাত কোনো শিরিক হয়ে থাকলে সেই বিষয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই। ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। অনেক শুক্রিয়া জনাব আব্দুল্লাহ আল মুতি। প্রিয় দর্শক, শেষ করলাম দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। এই রাউন্ডের উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন আমরা 3টি করে দোয়া বা জিকির বা ওজিফা জানব, যা আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ রাউন্ড।